পুরো অন্ধকার তো, তাইলে তো এখানে সাহসী লোক ছাড়া দয়া করে এই জায়গাতে অ্যাডভেঞ্চারের জন্য আসেন না। ফাইনালি সাকসেস, গোয়া থেকে বের হয়েছি। কিন্তু প্রচন্ড রকম দোল খাচ্ছে। গুহার রহস্য উন্মোচন শেষে এখন ফিরে যাচ্ছি। শহরের কেন্দ্র থেকে একটু হেঁটে গেলেই দেখা মিলবে একটি রঙিন আড্ডাঘর। এর নাম সেলফি রেস্টুরেন্ট। পাহাড়ি বাঁশ ও কাঠের তৈরি এই রেস্টুরেন্ট যেন শুধু খাবারের জায়গা নয়, এটি একটি মিনি আর্ট গ্যালারি। প্রতিটি কোণে সাজানো সেলফির স্পট। আপনি ক্যামেরার সামনে দাঁড়ালেই চারপাশ যেন আপনাকে ঘিরে নতুন গল্প বানায়। তাই এই জায়গা শুধু খাবার নয়, স্মৃতি তৈরির ঠিকানা। আমরা সেলফি রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ করে রওনা দিলাম জেলা পরিষদ পার্কের উদ্দেশ্যে। খাগড়াছড়ি শহরের মধ্যে ছোট্ট এক সবুজ স্বর্গ জেলা পরিষদ পার্ক। ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি এখন খাগড়াছড়িতে, এই ঝুলন্ত ব্রিজে। এটা কিন্তু প্রচন্ড রকম দোল খাচ্ছে, প্রচন্ড রকম দোল খাচ্ছে। ঝুলন্ত ব্রিজ থেকে ঝুলে ঝুলে এখন আমি এই ভ্রমণটিকে এনজয় করছি, এবং এখানকার মানুষজন একটু হাঁটাহাঁটির সময় একটু দোল দিয়ে যাচ্ছে। জিনিসটা ভালোই লাগতেছে, যদিও এখানে সিকিউরিটি বসানো আছে যাতে এটা বেশি দোলাদলি না করে, বাট জিনিসটা খুবই সুন্দর, এনজয়েবল। আপনারা এখানে অবশ্যই আসবেন। এখানে পাহাড়ি গাছের নিচে শীতল বাতাসে হাঁটতে হাঁটতে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির কোলে। এই পার্কের সবচেয়ে সুন্দর দিক হলো প্রতিটি বয়সের মানুষের জন্য ভিন্ন ভিন্ন আনন্দ। বাচ্চারা খেলে দোলনায়, তরুণ তরুণীরা হেঁটে যায় ঝুলন্ত সেতু পেরিয়ে, আর প্রবীণরা বসে থাকে গাছের ছায়ার নিচে। পাহাড়ি ফুলের গন্ধ আর পাখির
কিচিরমিচির আওয়াজ, মনে হয় প্রকৃতির নিজস্ব সিম্ফনি। এবারে আমরা যাচ্ছি রহস্যের রাজ্যে আলুটিলা গুহায়। স্থানীয় ভাষায় যাকে বলা হয় মাতাই হাকুর, অর্থাৎ দেবতার গুহা। পাহাড়ের বুকে প্রায় ৩৫০ ফুট লম্বা এই টানেল এক অনন্য অভিজ্ঞতা। আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে আপনাকে ৪০ টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি আলুটিলা গুহায়। এখন গুহার মধ্যে আসলে কি রহস্য আছে, চলুন উদ্ঘাটন করি। গুহার উদ্দেশ্যে যাওয়ার জন্য শুধু নামতেছি, কতদূর নামতে হবে জানি না, তাও ভাগ্যে সেখানে সিঁড়ি করে দেয়া আছে। এই যে পথিমধ্যে পড়লে এই বট গাছটি দেখুন, কত বড় একটি বট গাছ। কি হলো, এখানে দেখি মনে হচ্ছে ঝর্ণা আছে। পুরো অন্ধকার তো, তাইলে তো এখানে আমরা বসাতে চলে এসেছি মনে দিতে হবে। Okay.
প্রবেশ করতেছি গুহার মধ্যে, পুরা অন্ধকার, পুরা অন্ধকার। আসেন, পুরা অন্ধকার। আরে বাপরে, দেখি আমার দিকে ধরেন ভাই, পুরো অন্ধকারের মধ্যে গুহাতে আছে দুই ভাই। চলেন বিসমিল্লাহ লাগাই। নিচ দিয়ে যাওয়া যাবে, আসেন মোহন ভাই। একটা জিনিস ভালো ভাই, পাথরগুলা স্লিপি না, এই জন্য রক্ষা। গুহার মুখে ঢুকতেই ঠান্ডা বাতাস মুখে এসে লাগে। অন্ধকারে মৃদু পানির শব্দ, প্রতিটি পদক্ষেপে টর্চের আলো যেন কাঁপতে থাকে। মনে হয় আপনি সময়ের গভীরে হাঁটছেন। হ্যাঁ, পুরা পুরা আমরা একটা পজিশনে আছি। হ্যাঁ, বাম সাইড দিয়ে। ও আচ্ছা আচ্ছা, উপরে কি মানে বের হয়ে গেছে? ও বের হয়ে যায় ভাই, তাই এই জায়গা তো আটকা মনে হচ্ছে। এনে তো মনে হয় ক্রলিং করা হবে। হ্যাঁ, এটা আটকায় দিচ্ছে, আটকায় দিচ্ছে। আটকায় দিচ্ছে, এই আটকায় দিচ্ছে বলা কথা। হ্যাঁ, ওইখান দিয়ে বের হইতে হবে, বন্ধ হয়ে গেছে, এটা ক্রলিং করে যাওয়া লাগবে। যাই এখন এদিক দিয়ে যাই, অ্যাডভেঞ্চারে আছি আমরা। আমরা একটু গুহার ভিতরে দুর্গম রাস্তা পাড়ি দিচ্ছি গুহার মধ্যে দিয়ে। কখনো সরু টানেল, আবার কখনো জল মারিয়ে হাঁটা, প্রতিটি ধাপই রোমাঞ্চে ভরা। অনেকের কাছে এই গুহা ভয় আর উত্তেজনার মিশ্র অনুভূতি। Finally সাকসেস, গোয়া থেকে বের হয়েছি মামুন ভাই। তবে যেটা বুঝলাম, যদি সাহস থাকে তাহলে আসবেন, নাহলে এরকম অন্ধকার গুহার মধ্যে দিয়ে দয়া করে আপনারা এক্সপিরিয়েন্স করার দরকার নেই। বাট যারা সাহসী তারা ডেফিনেটলি আসবেন। গুহার রহস্য উন্মোচন শেষে এখন ফিরে যাচ্ছি।
গুহার শেষ প্রান্তে বেরিয়ে যখন সূর্যের আলো চোখে লাগে তখন মনে হয় এ যেন নতুন জন্ম নিলাম। খাগড়াছড়ির এই যাত্রা আমাদের দেখালো প্রকৃতি আর রহস্য মিলে তৈরি হয় এক অন্যরকম অভিজ্ঞতা। সেলফি রেস্টুরেন্টে কাটানো সেই সুন্দর মুহূর্ত, জেলা পরিষদ পার্কের প্রশান্তি আর আলোটিলা গুহার সেই রোমাঞ্চ, এসব মিলিয়ে খাগড়াছড়ি যেন এক অনন্য ভ্রমণস্থল। আপনিও একদিন ঘুরে আসুন না, হেঁটে আসুন এই পথে, নিজের চোখে দেখুন পাহাড়ি স্বপ্নের রং। আলোটিলা গুহা আমাদের শেখায় অন্ধকারের পরেই আসে আলো, আর ভয় পেরোলেই অপেক্ষা করে এক বিশাল সুন্দর পৃথিবী।